কম বাঁচাও, আমরা কম বহুত বাঁচাইছি, এখন কম বাঁচানি না, কম মরা। এখন আমরা মরার সিদ্ধান্ত নিছি, আর বাঁচার চিন্তা করতে হইলে প্রেসিডেন্ট প্রমোদ দে মহাশয় যে জেলা বিজেপির সহসভাপতি তথা পাতারকান্দি মণ্ডলের প্রভারী আমাদের ভাই উপস্থিত, এতদ অঞ্চলের এই বুথের আমাদের বিজেপি কার্যকর্তা সকল ভাই বোন, দায়িত্ব দিয়ে দিলাম, এই দায়িত্বটা পালন করে নিলাম। আচ্ছা বলা ধন্যবাদ। এখন লোকের মাঝে আর কেউ কইবেন? উপস্থিত বারিগ্রাম মণ্ডলের প্রেসিডেন্ট সাহেব, উপস্থিত ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট ও বিজেপির 26 তারিখ এমপি লোকসভা সরকারের যদি মোদী সাহেবের যদি টান আটটা আমরা শক্ত করি না, আমরা বিভিন্ন ধরনের বেনিফিট আমরা পাইয়ার, গড় বিনা টাকার চাউল, এরপরে অরুণোদয়, বিভিন্ন ধরনের স্কিম আমরা পাইয়ার, ভবিষ্যতে আরও পাইতাম। এই ধরনের আইজ আমরা স্কিম অকল ঘরে ঘরে আটিয়া লইয়া আমরা টানটানি বুঝে কইলাম যে কার্ড হোল্ডার প্রতি একটা করি তার সুযোগ দেওয়া হয়েছে। তো কিছুয়ে মানুষ কিছুয়ে মানুষ না, ভোটটা কিন্তু আরম্ভ জানেন গত 6 মাসে কিছুটা হয়েছে, বাদ বাকি যেগুলো রয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে এখন দিটা তাই মুখ্যমন্ত্রী জলদেশম আমরা ঢুকছি। আমরা পাতারকান্দির মহামান্য বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমরা ফগটর টাকা খরচ এবং পার্টি ফান্ডের টাকা দেওয়া ছাড়া কিছু পাইছি। এর এই দলটি আমরা কিছু সংখ্যালঘু মুসলমানে খুব খারাপ পায়। আপনারা গেছে অনুরোধ দুঃখ গুয়া, আপনারা দেখবা কি পর্যন্ত ভালা ভালা জিনিস সকল তাত আছে। পদ্মগুলো তো বুট ডিসি দিতাম এবং দেওয়াইতাম, তোর মাথার ব্রেন নষ্ট করাইয়া গরব হইয়া তো আল্লাহ তোর খাটল বানাই। এই সুযোগটা আপনারা কাছে আমার অনুরোধ। আমরা ছিলাম, এখন সেই দিন আর নাই। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো মেরুদণ্ড এখন নাই। তাই এমপি তো অনিবার্য, কারণ 1.5 2 লাখ ভোটে তাই ওইটা সংখ্যালঘু মুসলমানরা আইয়া দল গিলা ভিড়ের তার তো প্রমাণ আপনারা করুক আইয়া কিতা কইবা কম বাঁচাও, আমরা কম বহুত বাঁচাইছি, এখন কম বাঁচানি না, কম মরা। এখন আমরা মরার সিদ্ধান্ত নিছি, আর বাঁচার চিন্তা করতে হইলে আমরা একটা প্ল্যাটফর্ম হয় আর ভারতীয় জনতা পার্টির আইয়া টান পদ্মগুলো ভোটুকু দেই। যে নির্বাচনী সভা অনুষ্ঠিত হচ্ছে সেই সভার সম্মানিত সভাপতি তথা বারিগ্রাম মণ্ডলের সহসভাপতি সাব্বির আহমেদ ভাই, কংগ্রেস 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীনতার পর কংগ্রেস সরকার কিন্তু হয় নাই, সেটা ছিল জাতীয় সরকার। মহাত্মা গান্ধী আমাদের যিনি এই ভারতের, এজন্য বলছি সিদ্দিক আহমেদ পেশারে আছেন, এই যে আমাদের ফিশারম্যানের যিনি নেতা, ওই বরাক ফেডারেশন যেটা একটা হয়েছে, ফখরুল এবং নিজাম আজকে সভা ওরা করেছে, তো ওরাও কিন্তু বারবার বলছে যে কোনো অবস্থায় আমাদের মাইনরিটি যারা আছি, কেউ ফিশারম্যান, কেউ কিরান, এই বিভিন্ন ভাষাভাষী যারা আছে, আমরা সবাই মিলে ভোট দিতে হবে। তাই এই ব্যাপারটাই আমাদের চিন্তা করতে হবে, বিশেষ করে যুবক ভাইদের। মোদিজির এবার ভীষণ হলো যুবকদেরকে নিয়েই আগামী দেশ গড়া। দেখাই দেন যে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে দিব।